আর চিয়া সিড নিয়ে নিচ্ছিলাম, সাথে একটু ইসবগুলের ভুসিও দিয়েছিলাম। এটা হলো আমার সারাদিনের কাজকর্মের যে এনার্জি, তার একটা মূল ওষুধ। এটা না খেলে মনে হয় যে সকালটা শুরুই হয় না। বেলকনিতে বসে বসে খাচ্ছিলাম আর বাইরের আবহাওয়াটা উপভোগ করতেছিলাম। বাইরে নেই যানজট, নেই কোনো গাড়ির শব্দ, শুধু শান্ত পরিবেশ। খুব মৃদু একটা বাতাস আসতেছিল, খুব ভালো লাগতেছিল বেলকনিতে বসে থাকতে। কিন্তু বেলকনিতে বসে থাকলে তো আর আমাদের চলে না, আমাদের অফিস তো রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, আসার পরেই রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি। আমরা সব সময় ভাবি এবারের ব্যস্ততাটা কমুক, তারপর বিশ্রাম নেব। আসলে কি আমাদের জীবনের ব্যস্ততা কমে? আমাদের জীবনের এই ব্যস্ততা কখনো আমাদের শিখিয়ে দেয় দায়িত্ব, কর্তব্য, আবার কখনো কেড়ে নেয় শান্তি। আমরা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে ক্লান্তি। তারপরও এটাই আমাদের জীবন। বাচ্চাটাকে মাদ্রাসার উদ্দেশ্যে পাঠিয়ে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। এর আগে আমি আটাটা তৈরি করে রেখে গেছিলাম, এখন রুটিগুলো সব বানিয়ে নেব। এতক্ষণ সময় হয়েছে, কিন্তু আটাটা এত গরম যে আমার হাত পুড়ে যাচ্ছিল। কখনো কখনো মনে হয় এবার একটু ছুটি নেওয়া দরকার, কিন্তু মেয়েদেরকে আসলেই ছুটি হয়? একটা মেয়ের বিয়ের পরে এতটা দায়িত্ব, কর্তব্য সব কিছু ঘাড়ে এসে বসে যে তারা কখনো ছুটি নিতে পারে না সংসার থেকে। তাদেরকে কেউ বলেও না যে তোমরা একটু এবার বিশ্রাম নাও, একটু ঘুরে আসো কোথাও থেকে। কেউ এই কথাটা বলে না, কিন্তু সবাই কাজের একটু থেকে একটু হলে খুঁত ধরবে। যেমন আজকে আমি রুটি বানাতে গেছি, একটা রুটিও পারফেক্ট গোল হয়নি। সবগুলো রুটি মনে হচ্ছে মানচিত্র। কোন দেশের যে মানচিত্র হয়েছে সেটাই বুঝতে পারতেছিলাম না। আজ একা সংসার করি বলে কেউ কথা বলতেছে না। যদি শাশুড়ি থাকতো বা ননদ থাকতো, এই রুটিগুলো দেখিয়ে দেখিয়ে আমাকে বলতো এটা কি রুটি হয়েছে নাকি মানচিত্র। কথাগুলো ভাবতেছিলাম আর মনে মনে হাসতেছিলাম যে আজকে আমি কি রুটি বানাচ্ছি। এত ভালো রুটি আমি আগে কখনো বানাইছি কিনা আমার জানা নেই। এই সাংসারিক ব্যস্ততার কারণে অনেক সময় চা করি, কিন্তু ঠিকমতো খেতে পারি না, চা ঠান্ডা হয়ে যায়। অনেক সময় মা কল দিলে বলি মা ব্যস্ত আছি, পরে কথা বলবো। বন্ধুদের কল কেটে দিই, টেক্সট করে দিই পরে কথা বলবো, কিন্তু সময়টা আর হয়ে ওঠে না। রুটিগুলো বানিয়ে আমি চলে গিয়েছিলাম বাচ্চাকে টিফিন দিতে। টিফিন দেওয়ার পথে আমি কিছু বাজার করে ফিরতেছি। আমার ছেলের ফ্রেন্ডের একটা বোন আছে, সে আমার জন্য বাসা থেকে একটা ফুল এনেছে। ফুলটা হাতে নিয়ে ভাবতেছিলাম বাচ্চারা কত সহজ সরল, সবাইকে বিশ্বাস করে, সবাইকে ভালোবাসে। কিছু বাজার নিয়ে বাসায় ফিরে এক কাপ নিজের জন্য চা করতেছিলাম আর ভাবতেছিলাম নিজের জন্য 10টা মিনিট হলেও সময় করা উচিত। কারণ আমি যদি আমাকে সময় না দিই, আমাকে এই সময়টা কেউ বের করে দেবে না। সবাই কাজের অজুহাত দেখাবে, ব্যস্ততার অজুহাত দেখাবে। ব্যস্ততা আমাদের জীবনের অংশ, তাই আমাদেরও উচিত এই ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করা। আজকে এ পর্যন্তই, চা খেতে খেতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।